দিন যতই যাচ্ছে ততই বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত। যে সংঘাত শুরু হয় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে, সেই যুদ্ধে এখন পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে ইয়েমেন, লেবানন, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বেশ কিছু দেশ এবং গোষ্ঠী। এরই ধারাবাহিকতায় এবার সৌদি আরবে ভয়াবহ হামলা চালাল ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। গোষ্ঠীটি মঙ্গলবার দাবি করেছে যে তারা দক্ষিণ পশ্চিম সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরামকোর জাজান তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে। এই অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাত এবং যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অচলাবস্থার মধ্যে গত 2 সপ্তাহে এটি ছিল এই স্থাপনায় হুথিদের তৃতীয় হামলা। ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠীর সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি ড্রোন দিয়ে জাজান শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে বলে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি নিউজ এজেন্সি সাবাকে জানিয়েছে হুথি বাহিনীর একটি সামরিক সূত্র। সূত্রটি আরও জানিয়েছে, শোধনাগারে হামলাটি ছিল সুনির্দিষ্ট। তিনি আরও বলেন, সাদা ও হাজ্জাহ গভর্নরেটের ওপর ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়। এই ঘটনার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ বা কোনো বিবৃতি পাওয়া যায়নি। হামলাটি নিশ্চিত হলে এটি হবে 2 সপ্তাহে জাজান শোধনাগারের ওপর তৃতীয় হামলা। গত সপ্তাহে গোষ্ঠীটি জানিয়েছিল যে তারা আবারও জাজানকে লক্ষ্যবস্তু করেছে, যা ছিল 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় হামলা। ইয়েমেনের হুথি সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, তাদের বাহিনী লোহিত সাগরে আল-মাখা উপকূলের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং এর সঙ্গে থাকা 4টি সামরিক নৌকায় হামলা চালিয়েছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানিয়েছেন, তাদের বাহিনী লোহিত সাগরের আল-মাখা উপকূলে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং সেটিকে পাহারা দেওয়া 4টি সামরিক নৌকাকে লক্ষ্যবস্তু করেছে। সারি বলেন, এই হামলাটি বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরিচালনা করা হয়েছে এবং আঘাতগুলো ছিল সঠিক ও নিখুঁত। মুখপাত্র আরও জানান, এ হামলার ফলে সামরিক জাহাজটিতে সম্পূর্ণরূপে আগুন ধরে যায়, এর সঙ্গে থাকা কয়েকটি নৌকা ডুবে যায় এবং বাকি নৌকাগুলোতে আগুন ধরে যায়। ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি বাহিনীর সমস্ত তৎপরতা ও নজরদারি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থল বা সমুদ্রে এই বাহিনীর যে কোনো ধরনের চলাচল ও অবস্থানকে লক্ষ্যবস্তু করবে। ফজবির তাজ, এটিএন বাংলা।